বলো না জান, আমার মনের ক্লান্তি দূর করো। আমার কোনো ভুল হয়েছে নাকি অন্য কোনো কারণ বলো। সারা একটু পর পর ফুপিয়ে উঠছে। শুভ্র সেদিকে তাকিয়ে সারা দুই বাহুতে শুভ্র হাত রাখলো, তারপর বলল, বলো না পিচ্ছি পাখি, প্রমিস করেছি তো আমি, সব শুনবো, মন দিয়ে বলো না। সারা এবার কান্নারত গলায় ভাঙা শব্দ বলে উঠল, আপনি আপনি রাগ করবেন না তো? শুভ্র বুঝল গুরুতর কিছু হয়েছে, তাই সে সারাকে সাহস জোগাতে বলে উঠল, না জান, আমারই বিশ্বাস করো, তুমি এবার বলো প্লিজ। শুভ্রর মাথায় সারা ভরসা খুঁজে পেল, তাই এবার কান্নারত কণ্ঠে বলে উঠল, আপনি অরুকে কেন আমার থেকে দূরে সরাই দিলেন? আমি অরুর আসল আম্মু না, তাই আপনি কেন বলছেন আমি অরুকে মেরে ফেলবো? আপনি এত নির্দয় কেন? আমারে দেখে আপনার এমন মনে হলো? বলেই হু হু করে কেঁদে উঠল সারা। শুভ্র স্তম্ভিত হয়ে গেছে। সারার কথায় যেন সে পুরো পাথর হয়ে গেছে। সারা কি বলছে এগুলা? শুভ্র আর কিছু ভাবল না, সারাকে বলে উঠল, কে বলেছে এগুলা? আমি বলেছি? বিশ্বাস করো, আমি এগুলো বলি নাই। সারা কান্না করতে করতে দিকে তাকালো, তারপর মাথা নিচু করে নিয়ে বলল, তাহলে শান্তা আপু যে বলল আমি এতিম বলে শুধু এখানে এনেছেন, নয়তো আনতেন না। আমার আব্বু আম্মু নেই বলে এখানে রেখেছেন দয়া দেখিয়ে। আপনি নাকি অরুকে নিয়ে ভয় পান, তাই আমার থেকে অরুকে সরিয়ে মায়ের কাছে দিয়েছেন। ওই জন্যই মা আর অরুর কাছে আমাকে বেশি যেতে দেয় না। আমি কি করেছি আপনার? আপনি জানেনই তো অরুকে আমি কতটুকু ভালোবাসি, তাও এমন কেন করলেন? শুভ্র সারার কথা শুনছে আর অবাক হচ্ছে। সে জানে শান্তা তাকে ভালোবাসে, তাই বলে এই না যে শুভ্র কোনো তারপর ভালোবাসা নামক কাজে গুরুত্ব দিয়েছে। শুভ্র সবসময় অ্যাভয়েড করেছে, নিজের বোনের চোখে দেখেছে, আর সেই শান্তা শুভ্র অনুপস্থিতিতে সারার কানে এত কিছু ঢুকালো। শুভ্র রাগ মাথায় উঠে গেল, তাও শান্ত কণ্ঠে বলল, আর কি বলেছে বউ? বিশ্বাস করো আমি কিছুই জানি না, এসব আমাকে বলো, কি কি বলেছে? আপনি নাকি আমাকে টিস্যুর মতো ব্যবহার করবেন, আপনি নাকি আমাকে চুক্তিতে বিয়ে করেছেন। কই, আপনি তো বলেননি কোনো দিন। আপনি নাকি আমাকে শরীরের লোভে বিয়ে করেছেন, আপনি নাকি শান্তা আপুর সাথে সব কিছু করেছেন, আপনাদের নাকি পরিবার থেকে বিয়ে ঠিক, তাই তো আমাকে সবাই আপনার থেকে দূরে রাখছে। শুভ্রের মেজাজ এবার চরম 420 ভোল্টের গরম হয়ে গেল। সারা কি আসলেই বোকা? শান্তা এমনভাবে বোকা বানালো, তাও বুঝলো না। শুভ্রের এখন মনে হচ্ছে শান্তাকে তুলে আছাড় দিতে, কিন্তু এখন এত রাতে কিছু করলে সমস্যা, সকালের জন্য অপেক্ষা করতে হবে, এর একটা বিহিত না করলে হবে না। তাই শুভ্র রেগে মেয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিল। এত রাতে ঘাম জড়ে যাবে। সারা বিছানা থেকে নেমে দাঁড়াতে শুভ্র আচমকা এসে সারাকে কোলে তুলে নেয়। সেই সারা হকচকি যে শুভ্র ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়, তারপর সারাকে নামিয়ে ভিজতে থাকে দুজনে। মুহূর্তে সারা ভিজে চুপসে গেল। পরনের কামিজটা শরীরের সাথে আটকে গেছে, শুভ্রের বুকের সাথে লেগে আছে সারা। শুভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে ঝর্ণার নিচে। সে জানে না কেন সারার কাছে এলে হুট করে তার সব কিছু এলোমেলো হয়ে যায়। মনের মধ্যে প্রশান্তি ঘুরপাক খায়। শুভ্র মিচকি হাসলো, সারার চুলের মাঝে হাত দিয়ে একটা চুমু দিল। সারা মৃদু কেঁপে উঠল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কান্নার জন্য। শুভ্র বুঝলো তোয়ালে দিয়ে সারাকে মুছে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসাই দিয়ে আসলো, আর তারপর শুভ্র আবার ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। সারা চুপচাপ ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করছে। চোখের নিচে কালো হয়ে গেছে, মুখটা খুব ফ্যাকাশে লাগছে, চুল দিয়ে টুপাটুপ পানি পড়ছে। সারা নিজের জামা কাপড় চেঞ্জ করে নিল, আগে থেকেই ছিল এই রুমে। 2 মিনিটের মাঝে শুভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো, এসে সারার সামনে দাঁড়ালো। সারা এক পলক তাকালো শুভ্রর দিকে, শুধু ট্রাউজার পরিহিত। শুভ্রকে দেখে থমকে গেল, খালি লোমজ বুক দেখা যাচ্ছে। চুলগুলো মুছে সারার সামনে এসে দাঁড়ালো শুভ্রর। তারপর সারাকে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ার বের করে অল্প অল্প করে সারা চুলগুলো শুকাতে লাগলো। সারা আয়নার ভিতরে শুভ্রকে দেখছে অপলকভাবে। শুভ্র সারার ভেজা চুল শুকাতে শুকাতে বলল, এটা শুধু প্রয়োজনের জন্য, প্রতিদিন ইউজ করবা না, চুলের সমস্যা হবে, আর আমি সকালে সব সমস্যার সমাধান করবো। আর একটা কথা, তুমি আমাকে বিশ্বাস করো তো? সারা মাথা নিচু করে নেয়, আয়নার রাত তাকায়, তারপর বিড়বিড় করে বলে, যেদিন আপনি মামার কাছ থেকে আমাকে নিয়ে এসেন, মামার মাথার উপর আপনার ভরসার হাত রেখেছিলেন, সেদিন থেকেই বিশ্বাস করি।
শুভ্র সারার বিড়বিড় করা কথা শুনতে পেয়ে মুচকি আসলো, তারপর বলল, এরপর থেকে কেউ কিছু বললে সোজা আমার কাছে এসে বলবা, এমনভাবে আমাকে ইগনোর করবা না, মনে থাকে যেন। শুভ্রর বলা কথায় মৃদু কেঁপে ওঠে সারা, গম্ভীর আর প্রচণ্ড রাগ মিশ্রিত কণ্ঠ। শুভ্র সারা চুল শুকিয়ে আঁচড়ে দিল, তারপর সারাকে এক পলক পরক করল। মেয়েটার এখনও বুদ্ধি হয়নি, এত বড় একটা ছেলের সামনে ওড়না নেয়নি, শুধুমাত্র গেঞ্জি আর প্লাজো পরে বসে আছে। শুভ্রর চোখ অন্যদিকে ঘুরিয়ে হেয়ার ড্রায়ার করে দিয়ে সারাকে বিছানায় শুইয়ে দিল, তারপর সে চলে গেল সোফায়। লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। সারা ভেবেছিল কোনো কাজ করবে, তাই হয়তো সোফায়, কিন্তু যখন দেখলো না শুয়ে পড়েছে, সারা বুঝলো শুভ্রর অভিমান। সারা আস্তে করে উঠে সোফার পাশে গিয়ে শুভ্রর প্রশস্ত বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। সারার উপস্থিতি শুভ্র বুঝে জিজ্ঞাসা করলো, পাচ্ছি পাখি, বিছানায় ঘুমাও। তুমি এখনো ছোট, বিছানায় যাও। কি উহু করছো, বিছানায় যাও, এখানে কুইক, এখানে ঘুমাইলে পড়ে যাইবা। আপনি আছেন, আমারে দূরে রাখবেন, ঘুমাতে দেন তো, কালকেও ঘুমাই নি আমি। পিচ্ছি পাখি, বুঝো না কেন? কি বুঝবো? শুভ্রর বুকে মাথা রেখে বলে ওঠে, তুমি এখনো পিচ্ছি, বড় হও, নয়তো আমাকে সামলাতে হিমশিম খাবে। আপনি চুপ করুন, কার ভিতরে দিচ্ছেন, ঘুমাতে দেন, বিছানায় যাও। যাব না, শুভ্র এবার রেগে বলে উঠলো, বিছানায় যাইতে বলছি না গো। শুভ্র দমকে সারা কেঁপে উঠল, অভিমানেরা বাসা বাঁধা ছোট্ট হৃদয়ে। সারা আর কিছু না বলে উঠে যেতে চায়, ঠিক তখনই সারার ছোট্ট মনে এক আকাশ সমান অভিমান জমা হয়েছে। শুভ্র দমক আর হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তার মতে। সারা উঠে শুভ্রর দিকে না তাকিয়ে সোজা বিছানায় চলে যায়, একটা কথাও বলে না। বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। শুভ্র বুঝল না কি হলো, আবার মনে হলো সে বেশি করে ফেলেছে। সারাকে ধমক দেওয়া উচিত হয়নি। শুভ্র উঠে বসলো, কপালে আঙ্গুল স্লাইড করতে করতে মনে মনে ভাবলো, আল্লাহ, কপালে এমন এক বাচ্চারে পাঠাইছ, হেতির মন ভাব লক্ষণ কিছুই বুঝে না, হুটহাট গাল ফুলিয়ে আমারে চিন্তায় ফেলেন। শুভ্র বেশ কিছুক্ষণ বিছানার দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। সে জানে সারার এখন রাগ না ভাঙালে আবার কান্না শুরু করবে। শুভ্র উঠে গিয়ে সারার পাশের বিছানায় বসলো। শুভ্র আস্তে করে সারার গায়ে হাত রাখলো, সাথে সাথে সারা সিটকে চলে গেল দূরে। শুভ্র বুঝে গেল এরই মাঝে অভিমান করে ফেলেছে তার পিচ্চি পাখি। শুভ্র মুচকি হেসে সারার উদ্দেশ্য বলল, পিচ্চি পাখি, সরি, আর বকবো না, প্রমিস, মাফ করে দাও না একবার। সারা কোনো প্রত্যুত্তর করে না, সারার চোখ দিয়ে পানি পড়বে ভাব। শুভ্র আবার বলে ওঠে, জান, অরুর পাপা তোমার কাছে মাপ চাচ্ছে, মাপ করবা না বলো? শুভ্র এমন ছেলে মানুষের কণ্ঠ শুনে সারা রাগ গলে গেল সেকেন্ডে। এই তবুও কিছু না বলে শুয়ে রইল। তার অভিমান হয়েছে শুভ্র তাকে বকেছে বলে। অভিমান তো কমবে না। শুভ্র এবার সারার পাশে এসে শুয়ে পড়ে, সারাকে জড়িয়ে ধরল। সারা ছুটার জন্য ছটপট করতে থাকলো। শুভ্র মায়াবী কণ্ঠে বলে ওঠে, প্লিজ মাফ করে দাও জান, আর বকবো না, সত্যি সত্যি, ছাড়ুন আমায়। না, ছাড়বো না, আগে বলো মাফ করেছেন। ছাড়তে বলছি, ছাড়েন, বলে ছটপট করতে থাকলো। তবে শুভ্রর থেকে মুক্তি মিলল না। আগে বলো মাফ করেছ, রেগে নেই? আচ্ছা ছাড়েন এবার। কি আচ্ছা, রাগ কমেছে পিচ্ছি পাখি? আমার এ পিচ্ছি বলবেন না, আর আমি পিচ্ছি না। তুমি আমার পিচ্ছি পাখি, আর আমি বলবো না তো কে বলবে? সারা আর কিছু বলল না। শুভ্র হাতের বাঁধন আলগা করে দিল। সারা ছাড়া পেয়ে সরে যেতে গেলে শুভ্র সারাকে আরও জোরে আটকে ধরে জড়িয়ে নেয় নিজের দুই হাতের বাঁধনে। শুভ্রের এহেন কাণ্ডে সারা কিছুটা ভয়কে যায়। শুভ্র সারার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, জান, রাগ কমে না, চলো রাগ কমাই একটু। যে কারণে রাগ করলে সেই কারণেই রাগ ভাঙাবো। শুভ্রের নেশালো কণ্ঠে এমন কথা শুনে সারা শির দ্বারা ঠান্ডা হয়ে যায়, পশমগুলো দাঁড়িয়ে যায়। সারা শুকনো ডোক গেল। শুভ্রর উদ্দেশ্যে বলল, মানে কি করবেন আপনি? তুতলাচ্ছ কেন জান? শুভ্র নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, ছাড়েন, ঘুমাবো আমি। পিচ্চি পাখি, আজ ঘুম নিষিদ্ধ। আজ রাত আমার অন্ডে, শুধু তোমার রাগ ভাঙানোর জন্য। আমি রেগে নেই, ছাড়েন, ঘুমাতে দেন।
শুভ্র আর কিছু বলতে না দিয়ে সারা রুষ্টজোড়া নিজের দখলে নিয়ে নেয়। সারা ছটফট করা শুরু করে মিনিট 5 পর শুভ্র ছেড়ে দেয়। সারা জোরে জোরে নিঃশ্বাস নেয়, তারপর বলে ওঠে, অসভ্য। আর বলতে পারে না। শুভ্র আবার সারা লাল টকটকে উষ্ঠজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। সারা বুঝে সে আজ চাইলে ছাড়া পাবে না। সারা নিজের হাত শুভ্র চুলের মাঝে গুজে দেয়। এতে শুভ্র আরও পাগল হয়ে যায়। আকাশের কুয়াশাচ্ছন্ন ছাদের আলো সাক্ষী রেখে আবারও মিলিত হয় দুটি চাতক প্রাণ। ভোর 4টা। শুভ্র সারাকে নিয়ে ওয়াশরুম থেকে গোসল করে আসে। এক রাতে 2বার গোসল করায়। সারার ঠান্ডা লেগে গেছে। বিছানার সাথে চেপে শুয়ে আছে, ছোট্ট কোলবালিশ জড়িয়ে রেখে কম্বল গায়ে দিয়ে দিয়ে শুয়েছে সে। শুভ্র বেশ কিছুক্ষণ সারাকে পর্যবেক্ষণ করে দরজা খুলে বেরিয়ে যায় রুম থেকে। উদ্দেশ্য তার কিচেনে গিয়ে স্যুপ রান্না করে সারার জন্য আর নিজের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ট্রেতে করে নিয়ে আসতে থাকে উপরে। এত রাতে রান্নাঘরের শব্দ শুনে রুম থেকে বেরিয়েছিলেন ফারুক তালুকদার। তিনি মাত্র তাহাজ্জুদ নামাজ শেষ করলেন। শুভ্রকে ডাইনিং এর মৃদু আলোয় উপরে যেতে দেখে তিনিও নিজের রুমে চলে গেলেন। শুভ্র রুমে এসে সারাকে উঠে বসায়। সারার মুখ ফ্যাকাশে, চোখগুলো ছোট ছোট দেখে বোঝা যাচ্ছে খুব ক্লান্ত সে। শুভ্র ফু দিয়ে স্যুপ চামচ দিয়ে সারাকে স্যুপ খাওয়াতে থাকে। খাওয়ানো শেষে ফিল আর ব্যথার জ্বরের ওষুধ খাইয়ে শুইয়ে দেয় সারাকে। শুভ্র কফি খেয়ে একটু হাঁটাহাঁটি করে সারার পাশে শুয়ে পড়ে। মনে মনে ভাবতে থাকে সকালে কথা হবে সেই ধারণাগুলো। একসময় ঘুমিয়ে পড়ে শুভ্র। শীতের সকাল। সূর্যমামা অনেক আগে উদয় হলে এখনও তার কিরণ ধরণীতে এসে পৌঁছায়নি। সকাল 9টা বাজে, তবুও কুয়াশা আর মেঘ, চারিদিকে অন্ধকারের মতোই। ঠান্ডা পড়েছে কনকনে, হাড় হিম করা। তালুকদার বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে। মুখে কারোর কোনো কথা নেই। শুভ্রর চোখ মুখ স্বাভাবিক হলেও শ্রাবণের মুখে রাগের আভা। কিন্তু কেউ বুঝল না কারণ। শ্রাবণ ছোট থেকে চুপচাপ আর গম্ভীর, কারোর কথার মাঝে মতামত দেয় না। এটা তার সাথে যায় না। এই তো কিছুক্ষণ আগে সকালে পড়তে বসবে বলে অন্তু যখন সারাকে ডাকতে এসে সারাকে রুমে না পেয়ে শ্রাবণকে গিয়ে বলে, বড় ভাইয়া ছোট আপু তো রুমে নেই। শ্রাবণ ব্রু কুচকে অন্তুর দিকে তাকিয়ে বলে ওঠে, মানে? ছোট আপু রুমে নাই। আমি পুরো বাড়ি দেখেছি আর আব্বু আম্মু চাচ্ছি ছোট ভাইয়া বড় আপু সবাই তো দরজা লাগিয়ে ঘুমায়, কারোর রুমেই তাহলে যায়নি। শ্রাবণ ব্রু কুচকে অন্তুর দিকে তাকিয়ে আনিশা ফাতিহার দিকে তাকালো। আনিশার সাথে সাথে মাথা নাড়িয়ে বলল, আমি কিছু জানি না, আপনি এমনি তাকাবেন না। আমার ভয়ে পিঠ চুলকায়। শ্রাবণ বিরক্ত হলো। পর মুহূর্তে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ায়। পিছনে ফিরে এক ধমক দিয়ে বলে, 3টায় পড়া শুরু কর, আমি এসেই পড়া ধরব। বলেই শ্রাবণ বেরিয়ে যায়। আনিশা সেদিকে তাকিয়ে মুখ বেঁচে দিয়ে অন্তুর দিকে তাকিয়ে বলে, শ্রাবণ ভাইয়ের সামসা ফুটতে পাস, নয়তো তোর সাথে আমার আর ফাতুর ফিটও ফাটাবে। শ্রাবণ স্পষ্ট বুঝতে পারছে সারা শুভ্রর রুমে। সেও পুরো বাড়ি খুঁজে নিয়েছে। এই সকাল 7টায় কেউ ঘুম থেকে উঠেনি, তাও এত শীতে সে তো এই চারটাকে পড়ায়, তাই সে উঠে। শ্রাবণ বাগান ছাদ সব খুঁজে এলো, তবে যখন সারাকে পেল না তখন শিওর হলো সে শুভ্রর রুমে আছে। শ্রাবণের রাগে পাগল লাগছে। নিজের মাথায় চুল নিজে খামচে ধরে নিজেই কিছুটা চিল্লিয়ে উঠল, তবে সামান্য শব্দে। সে জানে না কেন তার রাগ হচ্ছে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।